আমি লাস্ট কয়েকদিন ধরেই ইনফ্যাক্ট বাংলাদেশের নিউজ অনেক দিন ধরেই আসছিল যে আস্তে আস্তে যখন ব্যাপারটা ওরম হাইপ হয়নি, তো আমি তখন থেকেই শুনে যাচ্ছিলাম যে এরম এরম হচ্ছে। টিল দ্য টাইম ইট ওয়াজন্ট দ্যাট এভিডেন্ট ইন দ্য সোশ্যাল মিডিয়া। তো যখন আমি দেখলাম যে দে আর ট্রিটিং পিপল লাইক অ্যানিমালস, ওখানে হিন্দুদের মানে বাজেভাবে যেভাবে জ্বালিয়ে মারা হচ্ছে, গাছে লটকে উল্টো লটকে দিচ্ছে, আমি তখনই ডিসাইড করেছি যে যাওয়াটা ইজ নট অ্যান অপশন। অ্যান্ড প্লাস ওখানে লোকের এমনিও আর ওই আগের মতন কালচারাল ভ্যালিউজ নেই। যদি হতো তাহলে এরম ঢুকে ইনস্ট্রুমেন্টস, পেন্টিংস, এত সুন্দর সুন্দর পেন্টিংস, ইনস্ট্রুমেন্টস, এইগুলোকে ড্যামেজ করতো না। অনেকটা বেশি পেইনফুল, কেন কি আমাদের মিউজিশিয়ানসদের জন্যে একটা যদি তারও ছিঁড়ে যায় ওটাও কষ্ট হয় যে এই তারটা ছিঁড়ে গেল। ওই জায়গায় আমরা দেখছি যে ইনস্ট্রুমেন্টস ভেঙে দেওয়া হচ্ছে। আই উইশ যে আমার এই পাওয়ারটা থাকতো যে যারা যারা ভেঙেছে তাদের আমি রিভেঞ্জটা নিতে পারতাম। ওইটা ভিতরে একটা না আমার সত্যি গ্রাজ রয়ে গেছে যে মানে এত বাজে লাগে আমার। কেন কি এগুলো দিয়ে আমরা পুজো করি, সরস্বতী মায়ের যখন পুজো করি আমরা আমাদের নিজের ইনস্ট্রুমেন্টস মায়ের পায়ের কাছে রেখে দিই আমরা, আর ওখানেই আমরা দেখছি যে এরম ভাবে বেদর্দি সে এই ইনস্ট্রুমেন্টসগুলোকে ভাঙা হচ্ছে। এটা একদমই অ্যাকসেপ্টেবল না। আমাদের এই লেগেসিটা যে চলে আসছে বাবার থেকে, আমাদের যে পুরো ঘরানার, যেভাবে ওরা ওরা যে এই কাজটা করেছে, হিন্দুদের এরম ভাবে মারা প্লাস ইনস্ট্রুমেন্টসদের এরম ভাবে ভাঙচুর করা, এক একজনের মানে ডেথ সেন্টেন্স দেওয়া উচিত যারা যারা ওখানে ছিল, যারা যারা করেছে। কেন কি এই ক্রাইমটা ওরা যারা এক্সিকিউট করছে, দিস ইজ নট অ্যাট অল অ্যাকসেপ্টেবল। অ্যান্ড বাংলাদেশ থেকে আমি এটা বলবো না যে অ্যাকসেপ্টেবল না, বাংলাদেশের মতন দেশ থেকে উই ক্যান এক্সপেক্ট দিস থিংস ফ্রম দেম। কেন কি ওখানে যা দেখা যাচ্ছে দে আর নট বদার্ড অ্যাবাউট এনিথিং। ওদের এখন একটাই মোটিভ হয়ে গেছে যে মেজরিটি যেহেতু মুসলিমস আছে, টর্চারটা ওদের জন্য খুব নর্মাল, মাইনরিটিকে ওরা করবেই অ্যাটাক। অ্যান্ড আমি জানি না যে ওদের গভর্নমেন্ট কি আছে কি নেই, সাপোর্ট করছে না ওদের আগেনস্টে কিছু স্টেপ নেবে। আই ডোন্ট থিঙ্ক সো যে ওরা কিছু করবে এটা নিয়ে। আমি বাংলাদেশ টোটালি ব্ল্যাকলিস্ট করে দিয়েছি, আমি আর জীবনে যাচ্ছি না। আমাকে সে যতই টাকা দিক যাই করুক, আমার কোনো ইচ্ছে নেই।